দর্শক, অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি নাম, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। তো সেই গিয়াসউদ্দিন তাহেরিকে হন্য হয়ে খুঁজছে পুলিশ, কিন্তু পাচ্ছে না। এবং এই তাহেরি গ্রেপ্তার এড়ানোর ভয়ে তিনি নিজেও পালিয়ে রয়েছেন। আমরা যারা বাংলাদেশের ওয়াজ মাহফিল সম্পর্কে খবর রাখি বা না রাখি, আমরা সবাই তাহেরিকে চিনি। কারণ তিনি ওয়াজ মাহফিলের সঙ্গে যে গান বাজনা এবং হাস্যরসাত্মক কথাবার্তা এবং জিকির, এটা তিনি অ্যাড করার অন্যতম। আমরা এর আগে জানতাম না। আমরা কিছুদিন আগে একটা জিকির শুনেছি, আহিম হ্যাঁ আহিম হা, এরকম জিকির করতেছেন। এখন এই হিম হ্যাঁ এবং হিমহার অর্থ কি আমরা জানি না, কিন্তু শুনতে ভালো লাগে আর কি। তো এখানে আর টিভি নিউজ যে আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরির নামে ব্রাহ্মণবাড়িয়া একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভুইয়া বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন। মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি সহ এই মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও ৫০ থেকে ৬০ জন। ইতিমধ্যেই পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে ফেলেছে। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর এবং জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর এবং আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরিকে ৪ নম্বর আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে গত ৬ সেপ্টেম্বর দুপুর ২:৩০টার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলা মোড়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যশনে জলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ, মানহানিক এবং আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে যে ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এই মামলায় ২০ সেপ্টেম্বর ভোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন জাক্কু এবং ইসাপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন যে হেফাজতের করা মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গিয়াসউদ্দিন আল তাহেরি সহ অন্য আসামিদেরকে ধরতে অভিযান চালানো হচ্ছে। তাহলে গিয়াসউদ্দিন আল তাহেরি পালিয়েছেন, কিন্তু হয়তো গ্রেপ্তার হবেন, পালিয়ে আর কই থাকবেন। কিন্তু এই যে এই হেফাজত ইসলামের করা মামলায় গিয়াসউদ্দিন আল তাহেরিকে পুলিশ খুঁজছে, এই বিষয়টা দর্শক আপনারা কীভাবে দেখছেন? গিয়াসউদ্দিন আল তাহেরি তিনি খুবই আলোচিত এবং বিতর্কিত একজন ইসলামী বক্তা। এবং আওয়ামী লীগের আমলে যখন ইসলামী বক্তারা খুবই কোণঠাসা হয়ে গিয়েছেন, যখন মিজানুর রহমান আজাহারি দেশ ছেড়ে চলে গিয়েছেন চাপে পড়ে, আজাহারির একটা মাহফিলে লাখ লাখ লোক হয়, এটা আওয়ামী লীগ ভালোভাবে নেয়নি। এবং আহমদুল্লাহকে অনেক থ্রেট দেওয়া হয়েছে, যেটা আহমদুল্লাহ নিজে স্বীকার করেছেন। একজন ডিজিএফের একজন লোক তিনি আহমদুল্লাহকে ফোন করে বলেন, অথবা ডিবির, যে আমি কিন্তু আমার এই হাতে জীবনে বহু হুজুর পিটাইছি। তো এরকম বলে আর কি, মানে থ্রেট দেয়। তো সেই জায়গায় আমরা দেখেছি যে অনেক আলেম জেলে পচে মরেছেন, তারা হাসিনা পালিয়ে যাওয়ার পরে মুক্তি পেয়েছেন শুধু বক্তব্য দেওয়ার কারণে, বিভিন্নভাবে সরকারের সমালোচনা বা করে ওয়াজ মাহফিল করার কারণে। কিন্তু সেখানে আমরা দেখেছি যে গিয়াসউদ্দিন আল তাহেরি তিনি একদম মানে নিরবিচ্ছিন্নভাবে, একদম নিরাপদে তিনি যেখানে না সেখানে ওয়াজ করেছেন, মাহফিল করেছেন। তিনি শামীম ওসমানের প্রশংসা করেছেন, তিনি আওয়ামী লীগের লোকদের প্রশংসা করেছেন, এবং তিনি সব জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য দিতেন, কেউ তার কোনো কাজে বাধা দিত না। এবং তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের লোকের কাছ থেকে সহযোগিতাও পেয়েছেন। তো শেখ গিয়াসউদ্দিন আল তাহেরি তিনি একবার শায়খ আহমদুল্লাহকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছিলেন। একবার আপনার হঠাৎ করে আহমদুল্লাহ খেপে গিয়েছিলেন। এই খেপে যাওয়া নিয়ে মুসলিম সমাজে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। এই তো সমস্যাটা হচ্ছে কি, যে শায়খ আহমদুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন যে নবুয়তের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন, কারণ তিনি তো নবুয়ত প্রাপ্ত ছিলেন ৪০ বছর বয়সে, তার আগে তিনি কি মুসলিম ছিলেন না কি ছিলেন? তখন শায়খ আহমদুল্লাহ বলেন যে যদি মনে করেন তিনি কোনো ধর্ম অনুসরণই করতেন না, নাউজুবিল্লাহ বলেন, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন ৪০ বছর বয়সে, তাহলে ৪০ বছর বয়সের আগ পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? জবাবে তিনি বলেন যে উনি ধর্ম অনুসরণ করতেন। যদি আপনি মনে করেন যে উনি ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ বলেন।
তো আমি তো ইসলামিক স্কলার না দর্শক, আমি জানি না এখানে ভুল কি শুদ্ধ কি, বাট শেখ আহমদুল্লাহর এই বক্তব্যের জবাবে তাহেরি দাবি করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের যখন কোনো অস্তিত্ব ছিল না এবং কোনো কিছুই ছিল না, তখনও আমি নবী হিসেবে ছিলাম। আর আপনি বলেছেন 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন অস্বীকার করেছেন এবং নিজে নিজে মন গড়া হাদিস বানিয়ে নবীর ব্যাপারে মিথ্যা বলে তাকে বলবো আপনি তওবা করে ফিরে আসুন। এবং 4 বছর আগে তাহেরির আলোচিত গান আল্লাহর ধন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হইয়া, এমন এমন গান গাওয়াতে শাহ আহমদুল্লাহ বলেছিলেন যে গিয়াসউদ্দিন আল তাহেরি গানে গানে এখানে যে কথাগুলো বলেছিলেন, কথাগুলো যদি একজন ইমানদার মানুষও বলেন এবং বিশ্বাস করেন, তাহলে সেই মানুষটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে তাহেরির মতো গান গাইলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তো তাহেরিকে নিয়ে শায়খ আহমদুল্লাহর এই বক্তব্য কি কারণেই কি মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি শায়খ আহমদুল্লাহকে টার্গেট করেছেন, নাকি অন্য কিছু? দর্শক, ইসলাম শান্তির ধর্ম, এখানে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই শায়খ আহমদুল্লাহ এবং এই গিয়াসউদ্দিন আল তাহেরি তাদের নিজ ধর্মের ভিতরেই কেন এত তর্ক বিতর্ক, এবং বিভিন্ন সময় এই মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি বিভিন্ন ইসলামী বক্তার সমালোচনা করেছেন। তো এখন কে ভালো কে খারাপ দর্শক সেটা আপনাদের বিষয়। আমি আমি ইসলাম বিষয়ে আমি স্কলার না, আমি ওই মানে ধর্মকর্ম করার জন্য যতটুকু প্রয়োজন হয় আমি অতটুকুই জানি, এর বেশি কিছু জানি না। তো এই শায়খ আহমদুল্লাহ বা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি এদের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু হেফাজত ইসলামের একটি মামলায় গিয়াসউদ্দিন আল তাহেরি তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং আমি মনে করি যে তাকে পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ, এমন সংবাদে দিয়েছে বাংলাদেশের একটি চ্যানেল RTV। তো আমরাও দেখি আসলে কি হয়, এবং পরবর্তী আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ওয়ান নিউজের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করুন। ধন্যবাদ।